2021-এ ভবানীপুর থেকেই দাঁড়িয়েছিল একদম। যেটা সবথেকে বিষয়, সেইবার কিন্তু মাত্র 27,000 ভোটের কাছাকাছি একটা নাম্বারে হেরে যাওয়া হয়েছিল লাস্ট টাইম। কামব্যাক হলো আবার 2021-এ পরে 2026। ভবানীপুর নয় কেন, প্রথম প্রশ্ন এইটা। সেকেন্ড হচ্ছে কি, ভবানীপুরে এবার যেটা নাম বাদ গেছে, সেই নামবাদের নাম্বারটাও হিউজ। তাহলে ভবানীপুর নয় কেন, রুদ্রনীল ঘোষ কেন দাঁড়াচ্ছে হাওড়া শিবপুরে? প্রথম কথা হচ্ছে যে ভবানীপুরে 2021-এ লুঠের নির্বাচন কিভাবে হয়েছিল সারা পশ্চিমবঙ্গ জুড়ে এবং অত্যাচার কিভাবে হয়েছিল প্রত্যেকটি মানুষের মনে আছে। এবং তারপর ভবানীপুরে যখন প্রায় 46,000 নাম বাদ যায়, আমি হেরেছিলাম 28,000-এ। এবং এই 46,000 যে ভোট যা বাদ গেল, যা ভুয়ো, সেই ভোটগুলোই কার্যত রুদ্রনীল ঘোষের এগেনস্টে তৃণমূলের তরফ থেকে পড়েছিল। অর্থাৎ এই ভুয়ো ভোটে যে ভবানীপুর থেকে তৃণমূল জিতেছিল তা সবার কাছে স্পষ্ট। কিন্তু এই লড়াইটাকে আরও জোরদার করবার জন্য ভবানীপুর থেকে আমার থেকেও জোরদার প্রার্থী শুভেন্দু অধিকারী, আমাদের সম্মানীয় বিরোধী দলনেতা, তাকে মনোনীত করেছেন দল, এবং এর থেকে আনন্দের কিছু হতে পারে না। দ্বিতীয় জায়গা হচ্ছে, আমি বরাবরই আমার নিজের মাটিতে ফিরতে চাইছিলাম, নিজের বাড়িতে ফিরতে চাইছিলাম, যেখানে আমার পুরনো বন্ধু বান্ধব আত্মীয় স্বজন রয়েছে, ফিরতে চাইছিলাম। তো ফলত কোথাও যেন, আর যেহেতু নিজে আমি খুব বাড়তিভাবে আমার জেলাটাকে বড্ড ভালোবাসি, হাওড়াকে, তো ফলত সেই ক্ষেত্রে আমার সঙ্গে যে লড়াইতে শুধুমাত্র একা রুদ্রনীল ঘোষ নয়, তার বন্ধুরা লড়বেন, তার প্রতিবেশীরা লড়বেন, তার বাবা মায়ের সঙ্গে কাজ করা যে শিক্ষক কুলও লড়বেন, এটা তো বলাই বাহুল্য। আর আমি বললাম যে ছাত্র রাজনীতি থেকে শুরু করে সামাজিক কাজ ছোটোবেলা থেকে কেটেছে হাওড়াতে, থিয়েটার সবটাই। আর এই অন্যায়ের বিরুদ্ধে সবাই লড়তে চাইছেন। এবং যেহেতু হাওড়ায় আমার গতিবিধি সামাজিক কাজে ছোটোবেলা থেকেই বরাবর স্ট্রং ছিল, সেটা হাওড়ার বহু মানুষ জানেন, তারাই লড়বেন। এবং ফলত সেই কারণেই আপনি স্ট্র্যাটেজি বলুন, স্ট্র্যাটেজি। আর যদি মনে করেন যে ঘরের ছেলেকে ঘরে ফিরিয়ে দেওয়া, যে এমএলএকে খুঁজতে হবে না যে কোথায় গেল রে, ঠিক আছে, যদি মানুষ আশীর্বাদ করেন, অবশ্যই করবেন বলে আমরা আশা রাখি। ভারতীয় জনতা পার্টির কাছে সেই বিশ্বাসটা মানুষই দিয়েছেন। তো ফলত সেই কারণেই হাওড়া। এবং আমি দারুণ আনন্দিত যে আমি আমার যত পুরনো প্রতিবেশী, পুরনো বন্ধু, পুরনো বান্ধব, পুরনো মানুষজন, তাদের যন্ত্রণার সঙ্গে নিজের যন্ত্রণাকে এক করে লড়াই করতে পারবো। একদম যেটা হলো, তো যেটা নিজেও বললে যে তাহলে শুভেন্দু অধিকারীকে কোনো সাজেশন দেওয়ার আছে? কারণ লাস্ট টাইম তুমি ভবানীপুর থেকে দাঁড়িয়েছিলে, এবার শুভেন্দু অধিকারী দাঁড়াচ্ছেন। শুভেন্দু অধিকারীকে কোনো সাজেশন দেবে কি না? আর হাওড়ায় যেহেতু লাস্ট টাইম যে গ্যাপটা ছিল প্রায় 30,000-এর কাছাকাছি, 32,000-এর কাছাকাছি গ্যাপ ছিল, তো সেখান থেকে রতিনদার থেকে কোনো সাজেশন তুমি নেবে কি না? দেখো, প্রথম কথা হচ্ছে যে প্রত্যেকটা জায়গারই নিজস্ব একটা ভৌগোলিক অঙ্ক থাকে, যেমন এটা ঠিক, ঠিক তেমনই পরিবেশ অনুযায়ী কিন্তু এই সামাজিক বা ভৌগোলিক বা আঙ্কিক যে বিষয়টা, সেটা বদলায়। 2021-এ যে ছলচাতুরি তৃণমূল করতে পেরেছিল সর্বত্র, যাদের মূল উপাদান ছিল হচ্ছে ভুয়ো ভোট, তাই মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন SIR হতে দেব না, অর্থাৎ ভোটার তালিকা থেকে ভুয়ো বা ডাবল কার্ড ভোটার বা ভুতুড়ে ভোটার, তাদের নাম কাটতে দেব না। আমার মনে হয় যে এই বন্দোবস্ত যদি 2021-এ হয়ে যেত, তো তাহলে ভবানীপুরে রুদ্রনীল ঘোষও জিতত বিজেপির পতাকা নিয়ে, এবং হাওড়া থেকে সম্মানীয় ডক্টর রথীন চক্রবর্তী, তিনিও জিতে যেতেন। বা অন্যান্য বহু জায়গায় বিজেপি যেভাবে জিতত, বিজেপির সরকার তৈরি হয়ে যেত। কিন্তু তৃণমূলের এই মুখোশটাকে তৃণমূল নিজেই খুলে দিয়েছে। আমরা জানি না যে ভোটার লিস্ট থেকে যা যা নাম বাদ যাচ্ছে তা কোন দলের ভোটার, আমরা কেউই জানি না। কিন্তু তৃণমূল আগে থেকে জেনে বসে রয়েছে যে ওই ভুয়ো ভোটগুলো আমার, তাই তারা প্রথম থেকে দাবি তুলেছিল SIR হতে দেব না। অর্থাৎ জীবিত যে ভোটার, তার সঙ্গে সঙ্গে তার মারা যাওয়া বাবা মাও স্বর্গ থেকে নেমে এসে ভোট দিচ্ছেন। যার ভোটার কার্ড ডাবল, যিনি একটা ভোটার কার্ড ল্যাপস করবার জন্য দিয়েছেন, ভাড়া উঠে গেছেন বা বিবাহ হয়ে গেছে কোনো মহিলাদের, তারা চলে গেছেন বা অন্য রাজ্যে চলে গেছেন কেউ, সেই ভোটার কার্ডটাকে ল্যাপস না করে সরকারি অফিসারদের দিয়ে সেটাকে নিজেদের কাছে রেখে সেই ভোটগুলো তারা ইউজ করে জিততেন। সেই গুড়ে বালি পড়ে গেছে। তো ফলত দেখুন, অসততার রাস্তায় আপনি 2-1 দিন বেঁচে থাকতে পারবেন। মানুষের সঙ্গে অন্যায় করে হুমকি দিয়ে হাজার হাজার লাখ লাখ মানুষকে বেকার বানিয়ে 8,000 স্কুল বন্ধ করে শিক্ষকদের চাকরি চুরি করে আপনি কলার তুললেও একদিন আপনাকে সময়ের অলিন্দে পরাজিত হতেই হবে।